বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর ১২ বছরে মেয়র এবং ভারপ্রাপ্ত মেয়র সহ ৬ জন দায়িত্ব পালন করেছেন। এরপরও খাবার পানি পাচ্ছেন না ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা। কাউন্সিলররা আজ না কাল এভাবেই কালক্ষেপণ করেছেন। এই সমস্যা কবে শেষ হবে সেই অপেক্ষায় নগরীর মতাসার এবং পুরানপাড়ার বাসিন্দারা। মতাসার এবং পুরানপাড়ার বাসিন্দারা ভেবেছিলেন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলে নিরসন হবে পানির সংকট, কিন্তু সেই সমস্যায় রয়ে গেছে। ভোর হলেই বাড়ি বাড়ি গিয়ে পানি চাইতে হচ্ছে বাসিন্দাদের। সিটি কর্পোরেশনে হয়েছে কিন্তু সব কর নিতেছে, কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। পানি তো নাই। মহিলারা যাই সিরিয়াল পায় না, আমরাও যাই দৌড়ে যাই পানি আনি, মানুষের বাড়ি বেরিয়ে টয় নিয়ে খাই। শ্বশুরবাড়ি আসার পর ৩৫ বছর ধরে প্রতিদিন ভোরে পানির সন্ধানে বের হতে হয় এই এলাকার গৃহবধূদের। আমরা দাদার আমল থেকেও আমরা কোনো টিউবওয়েল দেখি নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা মানুষের বাড়ি থেকে পানি নিই। দুটো কলস নিয়ে আসি, তাহলে তাদের মুখ আন্দার হয়ে যায়। একটা কলস নিয়ে আসি, একটা কলস পানিতে 10 দিন তো আমাদের যায় না। আমি এই দেশে আইছি এই ৩৫ বছর আইছি পানির কষ্ট করি। আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি না হলে দ্রুত সময়ের মধ্যে 4টি পাম্প সহ পুরো এলাকায় পাইপলাইন বসানোর প্রকল্পের বিষয় তুলে ধরবেন বলে জানালেন কাউন্সিলর। আমাদের ওয়ার্ডে পাম্প তৈরি হইবে। আপ্রাণ চেষ্টা চলতেছে যে খুব দ্রুতই যাতে জনগণের বিশুদ্ধ পানি আমরা সরবরাহ করতে পারি, কোনো এলাকায় যেন কোনো পানির সমস্যা না থাকে। সিটি কর্পোরেশন জানায়, মতাসার ও পুরানপাড়া সহ বর্ধিত এলাকায় পানির সংকট নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার জন্য ২৫০ কোটি টাকার প্রকল্প যাচ্ছে মন্ত্রণালয়ে। তবে তা কবে আলোর মুখ দেখবে তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।